হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে চলতরিৎ চ্যাপ্টারের যে গাণিতিক সমাধান করাচ্ছিলাম তার 4 নম্বর পার্টেতে রায় ও মার্টিন যে বই থেকে তোমাদের দেখবে, রায় ও মার্টিনের বইয়ের প্রশ্নবিদ্যায় দেখবে গাণিত সাজেশান আছে। সেই সাজেশানের মধ্যে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করে সাজেশান দিয়েছিল। সেখানে দেখবে চলতরিতে যে সাজেশান আছে সেই সাজেশানের মধ্যে যে গাণিতিক সমাধান দেওয়া আছে সেই গাণিতিক সমাধানই তোমাদের করাচ্ছিলাম। এই গাণিতিক সমাধান যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য যথেষ্ট হবে ফাইনাল পরীক্ষার জন্য। ফাইনাল পরীক্ষা বলে দিচ্ছি, এখানে যে অঙ্কগুলো দিয়েছি এর বাইরে কোনো অঙ্কই আসবে না। সেই জন্য এখান থেকে আমি প্রত্যেকটা অঙ্ক তোমার সমাধান করে দিচ্ছি। অলরেডি আমি 1 থেকে পুরো একদম 20 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 21 থেকে শুরু করবো। তোমাদের দেখবে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 668। তোমাদের আমি এখানে লিখে দিচ্ছি পেজ নাম্বার 668 নম্বর পেজে যাবে। সেখানে দেখবে যে 21 নম্বর অঙ্ক শুরু হচ্ছে, সেখান থেকে স্টার্ট করব। এর আগের অঙ্কগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। সেখানে 1 থেকে 20 পর্যন্ত করে দিয়েছিলাম, মানে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ ছিল। সেইগুলো সবই করে দিচ্ছি এবং বাদবাকি যেগুলো বাকি আছে সেইগুলো তোমাদের কমপ্লিট করে দেবো। সোজা কথা, রায় মার্টিন প্রশ্নবিচিত্রার যে গাণিতিক সমাধান আছে সাজেশানের মধ্যে, সেই সাজেশানের মধ্যে গাণিতিক সমাধান সবই আমি কমপ্লিট করে দেবো। অলরেডি আলো চ্যাপ্টারে কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। 3টে পার্ট হয়েছে আলো চ্যাপ্টারের গাণিতিক সমাধানের উপর। 3টে পার্টের উপরে টোটাল ম্যাথগুলো কমপ্লিট করা আছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ওইগুলো দেখে নেবে। ওই অঙ্কগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো দেখবে আর কোনো অঙ্ক তোমাকে করতে হবে না। আলো চ্যাপ্টার থেকে কোনো বই আর ফলো করতে হবে না, ওই অঙ্কগুলোই যথেষ্ট হয়ে যায় তোমার জন্য। তাহলে এখান থেকে আমরা অঙ্ক শুরু করবো। তো শুরু করার আগে তোমাদের কাছে একটা কথা বলে রাখি যে ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের WBTA এবং ABT এর সম্পূর্ণ সমাধান আমি আলোচনা করব। সেটা এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে, মানে সায়েন্স বিটা চ্যানেল নয়, এডু অ্যান্ড কেরিয়ার যে আমার দ্বিতীয় চ্যানেল আছে ওই চ্যানেলে তোমাদের যে ABTA এবং WBTA যে টেস্ট পেপার বেরিয়েছে, WBTA অলরেডি বেরিয়ে গেছে তার সমাধান এবং ABTA বেরোলে তারও সমাধান তোমাদের এডু অ্যান্ড কেরিয়ারে আমি আলোচনা করবো। ম্যাথামেটিক্সের, ফিজিক্সের, চেষ্টা ফিজিক্স, কেমিস্ট্রি, আর এইদিকে তোমার আছে জীবনবিজ্ঞান, আরও আছে যেগুলো ইতিহাস, ভূগোল, তো ওইগুলো সবই সমাধান করার চেষ্টা করব। তো ফেব্রুয়ারি থেকে স্টার্ট করা হবে। তোমরা যারা এখনও পর্যন্ত এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, কারণ পাশে থাকা বেল আইকনে প্রেস করলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, তাহলে আমরা এখানে 21 নম্বর অঙ্কতে শুরু করব। 21 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, একটা সার্কিট দেওয়া আছে, বর্তনী দেওয়া আছে। বর্তনীটা আমি তোমাদের প্রথমে এঁকে দিই। বর্তনী কী দিয়েছে 21 নম্বর প্রবলেম। দেখে নাও, এই হচ্ছে আমার বর্তনী। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে কিন্তু দেখাইনি, আমি তবুও দেখিয়ে দিচ্ছি এখানটা। তাহলে এটা হচ্ছে ই, তড়িৎচালক বল ই ইকুয়াল টু কত ভোল্ট বলে দেখো না, ই ইকুয়াল টু 10 ভোল্ট। 10 ভোল্ট। স্মল আর ইকুয়াল টু কত বলেছে দেখো না, স্মল আর ইকুয়াল টু 2 ওহম। 2 ওহম। এটা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, ক্যাপিটাল আর ইকুয়াল টু 3 ওহম। 3 ওহম। কোশ্চেনে কী বলে দেখো না, এখানে বলেছে এটা এই পয়েন্টটা হচ্ছে আমার এ, এই পয়েন্টটা হচ্ছে আমার বি। ওকে, এই পয়েন্টটা আমার হচ্ছে কি বি। তাহলে কোশ্চেন এখানে বলেছে দেখে নাও, পাশে কোশ্চেনটা দেওয়া আছে। প্রদত্ত বদ্ধ বর্তনীটিতে এ ও বি বিন্দুর মধ্যে বৃহৎ পার্থক্য কত হবে, মানে এই দুটো বিন্দুর মধ্যে বৃহৎ পার্থক্য কত হবে সেটা বের করতে হবে। নর্মালি আমরা ওহমের সূত্র থেকে বলতে পারি, যদি এর মধ্যে দেখ আই কারেন্ট প্রবাহিত হয়, এর মধ্যে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ভি ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর, এইটা হচ্ছে বৃহৎ পার্থক্য হবে। তাহলে আই আর এর মান বসিয়ে দিলে আমরা ভি পেয়ে যাবো, কিন্তু দেখুন এখানে আয়ের মান জানা নেই, তাহলে আয়টা আগে বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রদত্ত বলে লিখে দিচ্ছি কী কী দেওয়া আছে। প্রদত্ত তড়িৎচালক বল ই ইকুয়াল টু 10 ভোল্ট, ইন্টারনাল রেজিস্ট্যান্স বা অভ্যন্তরীণ রোধ আর ইকুয়াল টু 2 ওহম। ওকে, বহির্রোধ আর ইকুয়াল টু হচ্ছে কত 3 ওহম। এবার দেখেন ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপরে আমি এর ফর্মুলার উপরে একটা অঙ্ক করে দিয়েছিলাম, সেই ফর্মুলা এখানে ইউজ করবো আমরা। তবু আমরা জানি অতএব অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে আমরা জানি অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে আমরা জানি সেটা কি ওহমের সূত্র অনুযায়ী কি ই ইকুয়াল টু আই ইন্টু টোটাল রোধ, তাহলে আর প্লাস স্মল আর, তাহলে বা আই ইকুয়াল টু ই বাই আর প্লাস স্মল আর, তাহলে বা আই ইকুয়াল টু ই এর মান কত আছে দেখুন 10 ডিভাইড বাই আর এর মান হচ্ছে 3, স্মল আর হচ্ছে 2,
তাহলে কত হচ্ছে 10/3 আর 2 5, তাহলে 5 দুগুণে 10 2, তাহলে I ইকুয়াল টু কত পেলাম আমরা 2 অ্যাম্পিয়ার। দেখেন কত সহজে এগুলো পেয়ে গেলাম। তাহলে I ইকুয়াল টু পেলাম আমরা 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে দুটোভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট এই ফর্মুলা প্রয়োগ করে, আর একটা করা যায় দেখাচ্ছি। আগে আমরা সহজটা করে নিই। তাহলে অতএব এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V ইকুয়াল টু I ইন্টু আর। তাহলে বা V ইকুয়াল টু আইটা কত, 2 ইন্টু আর এর মাঝে 3, তাহলে V ইকুয়াল টু 3 দুগুণ 6, 6 ভোল্ট, 6 ভোল্ট। ওকে, তাহলে এখানে বলতে পারে কি কত পেলাম আমরা, V ইকুয়াল টু 6 ভোল্ট। তাহলে আমরা প্রথমে কী করে করবো দেখেন, প্রথমে এইভাবে অভ্যন্তর রোধের ক্ষেত্রে যে ফর্মুলা E ইকুয়াল টু I আর প্লাস আর, বা ওহমের সূত্র অনুযায়ী বলতে পারি যে বিভব বা তড়িৎচালক বল ইকুয়াল টু কারেন্ট ইন্টু মোট রোধ, বর্তনী মোট রোধ কোনটা, এই আর এই আর দুটো মিলিয়ে, সেখান থেকে I ইকুয়াল টু E বাই আর প্লাস আর মান বসে কাটাকাটি করে দিলাম, I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার আসলো। এবারে আমরা জানি কি এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য কী হবে, এর মধ্যে কারেন্ট প্রবাহ ইন্টু রোধ, তাহলে V ইকুয়াল টু আই আর, তাহলে V ইকুয়াল টু আই আর, তাহলে I যে কারেন্টটা যাচ্ছে আমরা বের করে ফেলেছি অলরেডি 2, আর আর এর মান 3, ব্যাস 3 দুগুণে 6, 6 ভোল্ট হচ্ছে এর মধ্যে এর বিভব পার্থক্য হবে। ওকে, এটা আর একটাভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে কি, সেটা কি পদ্ধতি দেখে নাও। তাহলে এখান তো আইতে এইভাবে বের করতে হবে, আইটা আমাকে এইভাবে বের করতে হবে, কিন্তু এটা আর একটাভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে কি যে V ইকুয়াল টু ই মাইনাস আই আর, এইটাও হয় V ইকুয়াল টু ই মাইনাস আই আর। ওকে, এর বিভব ইকুয়াল টু এইটার বিভব ডিভাইড অভ্যন্তর রোধ, তাহলে বা মাইনাস অভ্যন্তর রোধ, তাহলে V ইকুয়াল টু ই হচ্ছে কি 10 মাইনাস আইটা হচ্ছে 2 ইন্টু 2। ওকে, তাহলে 10 মাইনাস 2 দুগুণে 4, তাহলে V ইকুয়াল টু 6 ভোল্ট। এইভাবেও করা যায়, এই ফর্মুলা ব্যবহার করেও করা যায়। দেখো না, যেখানে থিওরিতে অভ্যন্তর রোধ আমি পড়েছিলাম সেখানে এইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো যে তোমরা যদি থিওরি না দেখে থাকো অবশ্যই থিওরিগুলো দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে সেখানে। থিওরিটা আমি চেষ্টা করেছি সব থেকে সহজ করে কি করে বোঝানো যায়। দেখবে তোমার থিওরি যদি দেখো একবার, অবশ্যই তোমরা খুব সহজে এটা বুঝতে পেরে যাবে। তারপরে দেখবে এসব রিলেট করবে, দেখবে খুব সহজে অঙ্কগুলো তুমি বুঝতে পারছো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 22 নম্বর প্রবলেমটা কী বলেছে দেখে নাও। প্রদত্ত চিত্রে বি ও সি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক দিয়েছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো, ছবিটাকে আগে আমি এখানে ওকে, এটা আছে এখানেও এইরকম দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে 2 2 আছে, এইটা 2 ওহম 2 ওহম 2 ওহম 2 ওহম, তারপরে আছে দেখে নাও 2 2 2 ওহম 2 ওহম, তারপরে দেখো না এ বি সি ওকে এ বি সি। কী বলে কোশ্চেনটা, কী বলেছে দেখে নাও, বি ও সি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো, বি আর সি। এখান থেকে না যখনই এরকম কোনো বিন্দু দুটোর মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলবে তখন সেখান থেকে ভেবে নেবে যে একটা পরিবাহী তার যেন চলে গেছে। এটাকে এইভাবে করে দেখে নাও, ট্রিকটা দেখে নাও, এরকম টাইপের অঙ্ক আসলে কীভাবে সমাধান করতে হয়। খুবই সহজ অঙ্ক এটা। যখনই বলবে বি আর সির মধ্যে যখন তুল্যরোধ নির্ণয় করতে বলবে তখন এখান থেকে একটা তার বের করতে হবে, এখান থেকে একটা তার বের করতে হবে, ব্যাস। দেখো না, যখনই যদি এই দুটোর মধ্যে বের করতে হবে তাহলে এখান থেকে তার বের করতে হবে। যখনই যেই দুটো বিন্দুর মধ্যে আমার তুল্যরোধ নির্ণয় করবে সেখান থেকে একটা তার বের করে দেবে হবে। তাহলে তার বের করলে বুঝতে পারছি তাহলে এই দুটো কী আছে, সমান্তরাল সমবায় আছে, তাই না? আর এই দুটো পরস্পর কী আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে এটা আর এটা শ্রেণী সমবায় আছে, আর এই ব্রাঞ্চটা আছে সমান্তরাল সমবায় আছে, আবার এই দুটো শ্রেণী সমবায় আছে। দেখো না, যদি এই ছবিটাকে একটু ভালো করে আঁকি তাহলে আমরা বলতে পারি বি পয়েন্টটাকে এটা যে আমরা বি বিন্দু, এইটা হচ্ছে আমার সি বিন্দু। দেখো না, এই ছবিটাকে একটু বাঁকিয়ে দাও, মানে একটা তার, তো দেখো না একটা তারকে যদি আমি এভাবে বাঁকিয়ে রাখি তো এটা সোজা করতে পারি। তার তারটার বাঁকা আছে, আমি এরকম চেপে দিয়ে সোজা করতে দিলাম, এরকম রূপ দিতে পারি একটা পরিবাহী তার। তাহলে এই উপরটা দেখো না 2 ওহম 2 ওহম, এইটাও 2 ওহম, এইটাও 2 ওহম। ওকে, তাহলে এই দুটো 2 ওহম, আর এখানটা এই বিন্দু ছিল কি আমার এ বিন্দু ছিল,
এটা আমার এ বিন্দু ছিল। ওকে, এইটা হচ্ছে আমার এ বিন্দু ছিল। এবার দেখো না, এখান থেকে আমার পুরো ক্লিয়ার হয়ে গেল যে এই দুটো ব্রাঞ্চ পরস্পর সমান্তরাল সমবায় আছে, আর এই দুটো রোধ শ্রেণী সমবায় আছে, এই দুটো রোধ পরস্পর শ্রেণী সমবায় আছে। তাহলে আমরা প্রথম বলতে পারি অতএব বি এ সি, উপরটা বি এ সি পরিবাহীর তুল্যরোধ, সেটাকে আমি R1 বললাম। দেখে নাও, এই দুটো রোধ পরস্পর কিসে আছে? শ্রেণী সমবায় আছে। তার শ্রেণী সমবায় থাকলে দুটো কী হবে? যোগ হয়ে যাবে। তাহলে 2 + 2, তাহলে বা R1 = 4 ওহম। ওকে, তাহলে 2 + 2 4 হলো। আবার আমরা বললাম বিসি এবং বিসি পরিবাহীর তুল্যরোধ, সেটা কী হবে দেখে নাও, সেটাকে আমি R2 ধরলাম। R2 = 2 + 2, তাহলে কত হচ্ছে দেখো না, R2 = 4 ওহম। তাহলে এইটাও 4 ওহম, এটাও 4 ওহম, তাহলে R1 = R2 হয়ে গেছে। তার মানে এই বর্তনী যদি আমি শর্টে দেখাই তাহলে কী হবে দেখো না, তাহলে এই দুটো রোধ মিলে একটা রোধ হয়েছে, আর নিচে দুটো রোধ মিলে একটা রোধ হয়েছে। এইটাও 4 ওহম হয়েছে, এইটাও 4 ওহম হয়েছে। আর এই দুটো পরস্পর কিসে আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায় যদি থাকে তার তুল্যরোধ কী হবে? তাহলে অতএব বলতে পারি কি, অতএব বিসি বা অতএব বর্তনীটির তুল্যরোধ, অতএব বর্তনীটির তুল্যরোধ সেটা কত হবে যে 1/R = 1/R1, বা আমি ডাইরেক্ট এখানে যেহেতু সমান্তরাল সমবায় আছে তাহলে আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করব। তোমাদের বলেছিলাম সমান্তরাল সমবায় একই রোধ যদি থাকে বা দুটো আলাদা রোধও থাকলে এই ফর্মুলাটা ব্যবহার করে R = R1R2/R1 + R2, তাহলে বা R = 4 × 4/4 + 4, তাহলে বা R = 4 × 4/2 × 4। ওকে, 4 4 8, তাহলে 2 × 4, 4 4 কাটবে, 2 2 কাটবে, তাহলে তুল্যরোধ কত হচ্ছে? 2 ওহম। তাহলে R = 2 ওহম। এটা তোমাদের বলেছিলাম, আবার বলেছি, একই মানের রোধ দুটি যদি পরস্পর সমান্তরাল সমবায় থাকে তাহলে তাদের তুল্যরোধ হবে যে কোনো একটা রোধের অর্ধেক, অর্থাৎ 4 ওহম যদি সমান্তরাল সমবায় থাকে তুল্যরোধ হবে কি এর অর্ধেক, 2 ওহম। যদি 2 ওহম দুটি পরস্পর সমান্তরাল সমবায় থাকে তুল্যরোধ হবে কি 1 ওহম। যদি 1 ওহম মানে দুটি রোধ সমান্তরাল সমবায় থাকে তুল্যরোধ হবে কি 1/2 ওহম। এইভাবে যা থাকবে তার অর্ধেক হতে থাকবে শুধু। ওকে, জেনারেল ফর্মুলা কি, R/2, আর এর মান যা হতে পারে তুল্যরোধ তার 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এইভাবে ছবিটাও ড্র করে পাশে, আর এইভাবে তোমরা ক্যালকুলেশন করে দেখিয়ে দেবে। তো নেক্সট এবার দেখে নাও 23 নম্বর অঙ্কটা কি আছে। একটা বর্তনী বলে দিয়েছে, উক্ত বর্তনীটির তুল্যরোধ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। খুবই সহজ দিয়েছে অঙ্কটা। বর্তনী যতই জটিল হোক, যদি কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, সমান্তরাল সমবায় কোনটা, শ্রেণী সমবায় কোনটা, সেটা যদি ভালো করে বুঝতে পেরে থাকো তাহলে অঙ্কগুলো খুব সহজেই তুমি করতে পারবে। তাহলে বর্তনীটা আমি প্রথমে এঁকে দিচ্ছি তোমাদের, কেমন বর্তনী আছে। ওকে, এরকম দুটো আছে দেওয়া, তারপরে হচ্ছে কি নিচে বিভব দিয়েছে। ওকে, এরকম দিয়ে দিয়েছে, তারপরে কি বলেছে, উপরটা আছে কত, 4 4 2 2, 4 ওহম 4 ওহম 2 ওহম 2 ওহম। ওকে, 2 ওহম 2 ওহম বলে দিয়েছে। আর বিভব হচ্ছে V বা E = 6 ভোল্ট। কারেন্টটা কিছু বলে দেয়নি, কারেন্টটা বের করতে হবে। তাহলে কারেন্টটা বের করতে হবে আর তুল্যরোধটা বের করতে হবে, যে কি মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা ও তুল্যরোধ নির্ণয় করতে। তুল্যরোধটা কী হবে দেখো না, কত নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 23। দেখো না, খুবই সহজ তুল্যরোধ বের করা। তুল্যরোধ হচ্ছে এইটুকুটা, দেখে নাও, এটাকে আমি একটু আলাদা করে ছবি দেখাচ্ছি। এটা
এটা, তাই না? এই দুটো তুল্য রোধ, এটা তুল্য রোধ বের করতে হবে। এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা 2 ওহম, এটাও 2 ওহম। তাহলে এখানে বলতে পারি যে বর্তনীর দুটি 4 ওহম রোধ, দুটি 4 ওহম মানের রোধ পরস্পর সমান্তরাল সমবায়ে থাকায় রোধ দুটির তুল্যরোধ হবে, রোধ দুটির তুল্যরোধ হবে, সেটা বলতে পারি কি R1 ইকুয়াল টু 4 × 4 বাই 4 + 4, ওকে, ইকুয়াল টু 4 × 4 বাই 2 × 4, 4 4 2 2, তাহলে R1 ইকুয়াল টু 2 ওহম। তাহলে এখান থেকে পেলাম কি, এর পরিবর্তে একটা রোধ পাবো, সেটা হচ্ছে কত, 2 ওহম। এইটা এখনো পাচ্ছি না, এটা কত, এটা আমরা বের করব। অনুরূপভাবে দুটি 2 ওহম মানের রোধ সমান্তরাল সমবায়ে থাকায় তুল্যরোধ হবে, বলে এবার লিখে দেবে R2 ইকুয়াল টু 2 × 2 বাই 2 + 2 ইকুয়াল টু 2 × 2 বাই 2 × 2, 2 2 4 হয়, তাহলে এখানে 2 2 2 2, তাহলে 1, তাহলে R2 ইকুয়াল টু 1 ওহম। তাহলে এটা হচ্ছে কি 1 ওহম, এটা R1, এটা হচ্ছে R2, ওকে। আবার এখান থেকে লিখতে হবে আবার R1 এবং R2 রোধ দুটি, এখানে আবার লিখতে হবে, এটা লাস্ট, তারপর তুল্যরোধ বেরিয়ে যাবে। আবার R1 এবং R2 রোধ দুটি পরস্পর শ্রেণী সমবায়ে থাকায় তুল্যরোধ হবে, বলে R ইকুয়াল টু R1 প্লাস R2, তাহলে বা R ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি কি R ইকুয়াল টু R1 এর মান কত 2, R2 হচ্ছে 1, তাহলে বা R ইকুয়াল টু 3 ওহম। তাহলে অতএব বর্তনীর তুল্যরোধ কত হচ্ছে 3 ওহম। তাহলে এখান থেকে পেলাম কত, তাহলে বলতে পারি এখানে অতএব বর্তনীর তুল্যরোধ R ইকুয়াল টু 3 ওহম। তাহলে আমরা বর্তনীর তুল্যরোধ পেয়ে গেলাম। তার মানে এখানে যে 4টে রোধ আছে তার জায়গায় আমি একে রিপ্লেস করে একটা রোধে কনভার্ট করে দিতে পারি। তাহলে এই যে দুটো রোধের বেলায় আমরা পেলাম কি একটা রোধ, সেটা কত পেলাম 3 ওহম। তো মানে এত রোধের বদলে আমরা শুধু একটা রোধ, মানে এই রোধগুলোকে একসঙ্গে না লাগিয়ে এই জায়গায় একটা রোধ এমন লাগাবো সেটা একা যে কাজ করবে এই 4টে রোধ মিলে তাই কাজ করবে। সেটা কত পেলাম আমরা 3 ওহম, মানে এটা হচ্ছে কত 3 ওহম। R ইকুয়াল টু পেলাম 3 ওহম। ঠিক আছে, তাহলে আমরা বর্তনীর তুল্যরোধ পেয়ে গেলাম। এখানে অ্যান্সার কত দিয়ে গেল 3 ওহম। ঠিক আছে, মিলে গেছে। নেক্সট এবার প্রবাহ মাত্রা কত, তাহলে এই 4টে তোমরা পরবর্তী এটা যেন আমি লিখবো, লেখার পর তোমরা বলবে কি অতএব তুল্য বর্তনী হবে এটা। তাহলে এই 4টে রোধের বদলে একটা রোধ হবে R ইকুয়াল টু 3 ওহম। ওকে, তাহলে নেক্সট এবারে করবো কি অতএব বর্তনীর প্রবাহ মাত্রা, অতএব বর্তনীর
প্রবাহ মাত্রা, তাহলে আমরা ওহমের সূত্র অনুযায়ী বলতে পারি কি I ইকুয়াল টু ই বাই ক্যাপিটাল আর। তাহলে ই এর মান কত 6 আর আর হচ্ছে কত 3, তাহলে 3 হচ্ছে 3 দুগুণে 6, তাহলে I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। দেখে নাও ক্যালকুলেশনটা কত সহজ, মেন হচ্ছে এইটা কনসেপ্টটা বেশি দরকার। আর যারা যারা বিশেষ করে ক্লাস 10-এর পর সায়েন্স নিয়ে পড়বে তাদেরকে বলছি এই অঙ্কগুলো ভালো করে ফোকাস করো, ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ সায়েন্সে ক্লাস 11 বিশেষ করে 12-এ তোমাদের ওহমস ল, কার্চফস ল আছে, ওহমস ল পুরোটাই আছে, এইগুলো যা করাচ্ছি এগুলো হুবহু সেখানে পাবে। সেই জন্য বলছি এখানে অঙ্কগুলো ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, কীভাবে সার্কিটগুলো বর্তনীগুলো রিপ্লেস করছি, কীভাবে তার তুল্যরোধ নির্ণয় করছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়ে ভাবছো তারা অবশ্যই ভালো করে এটা ফলো করবে, ওকে। আর যারা সায়েন্স নিয়ে পড়বে না তারাও ফলো করবে, কারণ তোমাদেরও এইচএসে ভালো, মাধ্যমিকে ভালো নাম্বার তুলতে হবে, ওকে। তাহলে দেখে নাও, তাহলে আমরা প্রবাহ মাত্রা পেলাম I ইকুয়াল 2 অ্যাম্পিয়ার আর রোধ পেলাম 3 ওহম, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো নেক্সট দেখে নাও 22 নম্বর দাগে দেখে একটা অনুরূপ অঙ্কটা স্কিপ করে গেছিলাম, তো সেই অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি। 22-এর অনুরূপ অঙ্কটা দেখে নাও। অনুরূপ প্রশ্নটা কী বলছে দেখো, একটা বর্তনী দিয়েছে, প্রদত্ত বর্তনীতে তুল্যরোধের মান নির্ণয় করো। এটা বর্তনীটা খুব জটিল দেখাচ্ছে কিন্তু খুব সহজ অঙ্কটা আছে, দেখে নাও কীভাবে করবো এটা। 22-এর অনুরূপ, ওকে। তারপরে কি আছে এখানটা বর্তনীটা, এখানটা এইভাবে, ওকে। এই পয়েন্ট, এই পয়েন্ট, তাহলে এটাকে এখানে বলেছে কি এ বি, হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এ বি এর মধ্যে তুল্যরোধ কত হবে দেখে নাও। এটা 12-এর একটা অঙ্ক, কিন্তু তোমরা 10-এও তো যে কনসেপ্ট আছে বা যে থিওরি আছে তার উপরে এটাও করা যাবে। তাহলে দেখুন এটা কীভাবে করবে, 2 ওহম 2 ওহম 4 4 4 4, তাহলে এটা 2 ওহম বলেছে, এটাও 2 ওহম বলেছে, এটা 4 ওহম, এটাও 4 ওহম, তারপরে দেখানো কি আছে, এটাও 4 ওহম, এটাও 4 ওহম, ওকে। এটা তাহলে এটা এত জটিল সার্কিট আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ, কোনো জটিলতা নেই এর মধ্যে, দেখে নাও। আচ্ছা দেখে নাও, আমি যদিও এটা আরেকবার আঁকছি ছবিটা, আচ্ছা একটা পরিবাহী তার, ঠিক আছে, যদি একটা রোধ আছে ধরলাম, একটা পয়েন্ট থেকে এখানে একটা রোধ টানলাম, আচ্ছা এই রোধ এখানে একটা রোধ টানলাম, এই পয়েন্টে তার মানে কী হচ্ছে, কারেন্ট যদি যায় এখানে, এইটা এখানটা লাগানো আর এখানটা লাগানো সেম ব্যাপার, ভেবে ভালো করে দেখে নাও। আমি একটা পরিবাহী তার এখান থেকে এখানে লাগাচ্ছি আর এখানে লাগাচ্ছি একই, তো তাহলে একটা লাইট তার আছে, এখানে কারেন্ট আছে, পজিটিভ কারেন্ট আছে, তাহলে এই পুরো তারটার মধ্যে কারেন্ট আছে, তাহলে একটা রোধকে নিয়ে এখানে লাগালে যেই কারেন্ট পাবো বা যেই বিভবে থাকবে এখানে লাগালে তো সেই বিভবই থাকবে, একই থাকবে, যেহেতু একটা পরিবাহিত। আমরা দেখি না যেমন সুইচ সিস্টেম করি, যখন কোনো মানে বিশেষ করে লাইট লাগাই, তাহলে একটা আমার পজিটিভ তার আছে আর একটা হচ্ছে নেগেটিভ তার আছে, তাহলে এখানটা যেমন আমি একটা লাইট লাগাচ্ছি, তাহলে ওকে এখানটা একটা লাইট লাগাচ্ছি, তাহলে সেই লাইটে একটা পজিটিভ বা এখানে নেগেটিভ লাগাই। তো আমি এখানে লাগাচ্ছি বা এখানে লাগাচ্ছি বা যে কোনো জায়গায় লাগাই, এখানে লাগাই বা এটা এখানে লাগিয়ে যদি আমি এখানে লাগাই তা তো লাইট জ্বলবে। তার মানে একটা পরিবাহী তারের সমস্ত জায়গায় কারেন্ট সেম আছে বা ভোল্টেজ সেম আছে, এখানে ভোল্টেজ আমার সেম আছে, তাহলে এর মধ্যে যে কোনো একটা জায়গায় লাগালেই আমার লাইটটা জ্বলবে। এখানে লাগাই, এখানে লাগাই, এখানে লাগাই, মানে একই বোঝাচ্ছে, যেহেতু পরিবাহী তার দ্বারা একই আছে, তাহলে এখানে লাগানো, এখানে লাগানো, এখানে লাগানো সব জায়গায় একই বোঝাচ্ছে। ঠিক একইভাবে এই পরিবাহী তারটা কি, এই দেখানো এর মধ্যে কোনো রোধ নেই, কিন্তু রোধ থাকলে আলাদা হতো, রোধ নেই, সিম্পল একটা পরিবাহী তার আছে, তো তারের এখানটায় লাগানো আর এখানটায় লাগানো কোনো যায় আসে না। ঠিক একইভাবে এইটাকে এখানে লাগানো আর এখানে লাগানো কোনো যায় আসে না। তার মানে আমি বলতে চাইছি যদি আমি এইটাকে এইভাবে লাগাই, দেখুন এরকম করে দিলাম, মানে এই পয়েন্টটাকে সরিয়ে এখানটা নিয়ে চলে আসলাম, এইটাকে সরিয়ে এখানে নিয়ে আসলাম, এইভাবে ধরলাম সরালাম, এখানে নিয়ে আসলাম, আর এইটাকে সরিয়ে এখানটা নিয়ে আসলাম, একই জিনিস, কারণ একটা পরিবাহী তারের সঙ্গে যুক্ত আছে। এই তারটা এই পয়েন্টটাকে, এই দুটো ভাবনা, এই দুটো পয়েন্টটাকে আমি এবার যুক্ত করে দিতে পারি, তো কোনো সমস্যা হবে না এতে। কারণ কি একটা তার, শুধু একটা সিম্পল তার,
তা এর মধ্যে যদি কারেন্ট থাকে, যদি বিভব থাকে, এখানে টাচ করলে যা বিভব দেখাবে, এখানে টাচ করলে যা বিভব দেখাবে, এখানে টাচ করলেও একই বিভব দেখাবে। তুমি চেষ্টা দেখবে যেগুলো পজিটিভ পয়েন্টগুলো আছে তার যে কোনো জায়গায় টাচ করো সেটা লাইট জ্বলবেই, তার মানে কি একই বিভব পাওয়া যায়। ঠিক একইভাবে এখান থেকে যদি কোনো কারেন্ট প্রবাহিত হয় তাহলে এর মধ্যে এখানটায় যে কারেন্ট পাবো, এখানে সেই কারেন্ট পাবো, এখানটায় সেই কারেন্ট পাবো, একই কারেন্ট পাবো। তাহলে এর মধ্যে আলাদা করতেই পাবো না, যেহেতু এর মধ্যে কোনো রোধ নেই। তাহলে আমি বলছি এই পয়েন্টটা, এই তারটাকে এখানটায় না লাগিয়ে সেটা তো আমি এখানেও লাগাতে পারি, মানে এখানটা লাগাতে পারি, আর এটাকে এখানে লাগিয়ে এখানে লাগাতে পারি। ঠিক তাহলে আমি পয়েন্টটাই এইটাই করেছি, এই দুটো পয়েন্টটাকে, এই যে এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে এই জায়গায় আর এই জায়গায় না লাগিয়ে জাস্ট একটা জায়গায় লাগিয়ে দিয়েছি। ঠিক ওদিকেও একই কাজ করেছি। এটা কত আছে 4 ওহম, এটাও 4 ওহম, এইটাও 4 ওহম, এইটাও 4 ওহম। এবার দেখে নাও এই দুটো রোধ কিসে আছে পরস্পর সমান্তরাল সমবায়। সহজে বলতে পারছি, কারণ কি এখানে কারেন্ট আলাদা হয়ে যাবে, এখানেও কারেন্ট আলাদা হয়ে যাবে। তাহলে এই দুটো সমান্তরাল সমবায়, এটাও দুটো সমান্তরাল সমবায়। তার সমান্তরাল সমবায় যে যুক্ত থাকে তার তুল্যরোধ কত হবে, তার তুল্যরোধ অর্ধেক হবে। একই রোধ, একই মানের রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে ওদের তুল্যরোধ কি তার অর্ধেক হবে। তাহলে এখানে বলতে পারি যে 4 ওহম রোধের তুল্য রোধ হবে কত, দেখো প্রথম দুটি 4 ওহম রোধের, তাহলে প্রথম লিখে দিই এটা কত নম্বর 22-এর অনুরূপ অঙ্ক। তাহলে বলতে পারি কি প্রথম দুটি 4 ওহম মানের, রোধ সমান্তরাল সমবায়ে থাকায় এদের তুল্যরোধ সেটা আমি R1 ধরলাম ইকুয়াল টু 4/2 ডাইরেক্ট। ওকে, তা 2, তাহলে R1 ইকুয়াল টু 2 ওহম হবে। ওকে, দেখো যা রোধ হয় আমি বলি তার অর্ধেক হয়, তা 4 ওহম তাহলে 4/2 এরকম করে দেয় ডাইরেক্ট। ওকে, 4/2। অনুরূপভাবে দ্বিতীয় দুটি 4 ওহম মানের রোধের তুল্যরোধ R2 ইকুয়াল টু 4/2 ডাইরেক্ট করে দেবো, এটা R2 ইকুয়াল টু 2 ওহম। ওকে, একইভাবে একটা লাইন করিয়ে দিচ্ছি না তোমাদের, এইভাবে করে দেবে 4/2, 2 2 4, তাহলে R2 ইকুয়াল টু 2 ওহম। এবার দেখে না তুল্যরোধটা কত পাচ্ছ, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। বর্তনীটা আমি এখানে এঁকে দিচ্ছি, এখানটা একটা পেলাম, এখানে একটা পেলাম, আর এখানে একটা। তাহলে এইটা উপরেটা কত 2 ওহম, এইটাও 2 ওহম, এইটাও 2 ওহম, এইটাও 2 ওহম। তাহলে আবার এই দুটো থেকে পরস্পর কি আছে শ্রেণী সমবায় আছে। এই 2 ওহম রোধ, এই 2 ওহম রোধ পরস্পর কি আছে শ্রেণী সমবায় আছে। তাহলে এদের তুল্যরোধ কত হবে, আবার এখানে লিখে দাও, আবার R1 এবং R2 শ্রেণী সমবায় থাকায় এদের তুল্যরোধ R3 ধরলাম, R3 ইকুয়াল টু R1 প্লাস R2 দুটো যোগফল। তাহলে 2 ওহম 2 ওহম কত হবে 4 ওহম হয়ে যাবে। তাহলে R3 ইকুয়াল টু 2 প্লাস 2, তাহলে R3 ইকুয়াল টু 4 ওহম। ওকে, তাহলে আমি যে তুল্য বর্তনীটা আঁকি কেমন হবে দেখে নাও। তাহলে আলটিমেট যে এখান থেকে যে বর্তনীটা দাঁড়াবে সেটা হচ্ছে কি তাহলে 2 ওহম এটা 4 ওহম। তাহলে এবারে আমরা এটা হচ্ছে এ বিন্দু, এটা আমার ছিল কি বি বিন্দু। তাহলে অতএব এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যরোধ
অতএব আমরা করব কি, অতএব এ ও বি বিন্দুর তুল্যরোধ, তার তিনটে কি আছে সমান্তরাল সমবায় আছে, দেখো তিনটে সমান্তরাল সমবায় আছে, তাহলে তুল্যরোধ 1/r ইকুয়াল টু 1/2 প্লাস 1/4 প্লাস 1/2, 1/2 1/2 1/2 1/4 1/2, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে দেখো কত হচ্ছে এটা, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে বা 1/r ইকুয়াল টু, তাহলে লসাগু করলে কত হচ্ছে 4 লসাগু হবে, দেখো 4 দুগুণে 8 2 দুগুণে 4 2 প্লাস 4 একে 4 প্লাস 2 দুগুণে 4, তাহলে বা 1/r ইকুয়াল টু 2 2 5, ওকে 2 2 4 একে 5 4, তাহলে বা r ইকুয়াল টু 4/5 ওহম। দেখো না অ্যান্সার মিলে গেছে। তাহলে এখানে কত অ্যান্সার আছে 4/5 ওহম, দেখো না 4/5 ওহম চলে আসলো। কত সহজ অঙ্ক, মেন কনসেপ্টটা ছিল এইটা, এই কনসেপ্টটা ভিতরের কনসেপ্টটা। তা ভিতরের কনসেপ্টটা যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে আর কোনো সহজ নেই, এগুলো তো আমরা জানি, ফর্মুলাতে দেওয়া আছে 1 2 3টে রোধ পরস্পর সমান্তরাল সমবায় আছে। তো সমান্তরাল সমবায় ফর্মুলা 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, তাহলে 1/2 প্লাস 1/4 প্লাস 1/2, ওকে। তারপরে এটাকে আমরা লসাগু করবো, 1/r আসবে, তাকে উল্টে দিলে r ইকুয়াল টু 4/5 ওহম হবে, ওকে। তো নেক্সট আমরা 23 নম্বর অঙ্কে আবার ফিরে আসবো। 23 নম্বর আগে দেখলাম এখনও দুটো অঙ্ক বাকি আছে, তো আমরা প্রথম অঙ্কটা করে দিই, প্রথম এর 1 নম্বর অঙ্কটা কী বলে দেখানো, আর একটা এখানে বর্তনী বলে দিচ্ছে। তাহলে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে সেই রোধটা নির্ণয় করতে বলেছে, বর্তনীর মোট প্রবাহ মাত্রা কত হবে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটাও খুবই সহজ আছে, মেন আজকে যে অঙ্কগুলো সব হচ্ছে দেখুন সবই বর্তনীর উপরে হচ্ছে, বর্তনীটা ভালো করে যদি বুঝতে পেরে থাকতো তাহলে অঙ্কগুলো খুবই সহজ লাগে তোমার কাছে। তো দেখে নাও কীভাবে হবে এটা। তাহলে বর্তনীটা দেখো না কেমন আছে, এখানটায় নিচে হচ্ছে কটা রোধ, একটাই রোধ আছে, ওকে এখানে। তারপরে এখানে আছে এটা, তারপর নিচে দেখে নাও ওকে। তাহলে এটা আছে দেখে নাও, এখানটায় হচ্ছে কি এটা ই ইকুয়াল টু কত আছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। তারপরে এখানে উপরে রোধটা কত 4 ওহম রোধ, 4 ওহম রোধ, আর উপরে 2 2, ওকে এইটাও 2 ওহম রোধ, এইটাও 2 ওহম রোধ, ওকে। তাহলে এইটা এসছে, এটা যে ফর্মুলা আছে বলে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, তাহলে এর তুল্যরোধ কত হবে, ওকে। আর প্রবাহ মাত্রাটা আই ইকুয়াল টু কত হবে, খুবই সহজ কোশ্চেন, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে করবো, তাহলে 23/1 তাহলে এখানে দেখে নাও, আমরা যদি বর্তনীটাকে একটু সহজ করে আঁকতে চাই তাহলে এটাকে আমরা 4 ওহম বলতে পারি রোধ, এটা 4 ওহম রোধ, এটা হচ্ছে ব্যাটারি, আর এখানে হচ্ছে কি ধরলাম আমার দুটো রোধ আছে, এটা 4 ওহম রোধ, এটা 2 ওহম, এটা হচ্ছে 2 ওহম, ওকে দুটো রোধ। তাহলে দেখেন এই দুটো রোধ কী আছে, এটা শ্রেণী সমবায় আছে, আর এখানে যেহেতু কারেন্ট আলাদা হচ্ছে তাহলে এটা কি আছে সমান্তরাল সমবায় আছে। প্রথম আমরা উপরের দুটো যে রোধ যে শ্রেণী সমবায় আছে তার রোধ নির্ণয় করবো। তাহলে লিখে দিই উপরে যে প্রথম দুটি 2 ওহম মানের রোধের তুল্যরোধ সেটাকে আমি R1 ধরলাম ইকুয়াল টু 2 + 2, তো R1 ইকুয়াল টু 4 ওহম। তাহলে এখানে এই দুটো রোধের কত পেলাম আমরা 4 ওহম পেলাম। তাহলে এখানে যদি বর্তনীটা আবার এখানে আঁকি আমি, তাহলে উপরটায় কত হচ্ছে 4 ওহম, নিচেও আছে কত 4 ওহম, ওকে। তাহলে এখান থেকে এই বর্তনী, তাহলে এইটাও 4 ওহম, এইটাও 4 ওহম, তাহলে দুটি একই মানের রোধ হয়ে গেল। আর এটা পরস্পর কী আছে সমান্তরাল সমবায় আছে, এইটা হচ্ছে আমার এ বিন্দু আর এইটা হচ্ছে আমার কি বি বিন্দু, তাহলে এটা এ বিন্দু বি বিন্দু, অতএব যে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ, অতএব এ ও বি বিন্দু দুটির মধ্যে তুল্যরোধ কত হবে দেখে নাও। তাহলে 1/r ধরছি, বা আমরা যদি একই রোধ আছে বলতে পারি কি
আর ইকুয়াল টু 4 ইন্টু 4 বাই 4 প্লাস 4 ইকুয়াল টু 4 ইন্টু 4 বাই 2 ইন্টু 4, তাহলে 4 4 কাটলো 2, তাহলে আর ইকুয়াল টু 2 ওহম। তাহলে বর্তনীটির তুল্যরোধ কত হচ্ছে 2 ওহম, দেখে নাও। তাহলে এই 2 2 4 হলো, দেখি হয়ে যাচ্ছে, এই 2 2 4 হলো, এই 4 আর এই 4 পরস্পর সমান্তরাল সমবায়, তাহলে 2 ওহম হবে, 2 ওহম পেয়ে গেছি। এবারে তুল্য বর্তনীটা আঁকবো, অতএব লিখবো কি, অতএব বর্তনীটির তুল্যরোধ আর ইকুয়াল টু 2 ওহম, ওকে 2 ওহম। এবার প্রবাহ মাত্রা বের করবো, আমার তো বিভব বলে দিচ্ছে, এবং তড়িৎচালক বল, তড়িৎচালক বল ইকুয়াল টু 1.5 ভোল্ট, ওকে। অতএব বর্তনীর প্রবাহ মাত্রা, তার মানে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা কী হবে দেখো নাও। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে যে এখানে একটা রোধ আছে আর ইকুয়াল টু 2 ওহম, ই ইকুয়াল টু 1.5, আর এখানটা আইটা বের করবো, এখানে আমরা আইটা বের করবো। অতএব বর্তনীর প্রবাহ মাত্রা, অতএব বর্তনীর প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ই বাই আর ইকুয়াল টু, তাহলে 1.5 বাই 2, তাহলে একটা কাজের দশমিক তুলে দিচ্ছি, এখানে 10 বসিয়ে দিচ্ছি, তাহলে উপরে কত পাচ্ছি দেখুন, আই ইকুয়াল টু আমরা পাচ্ছি যে 15/2 ইন্টু 10। তাহলে একটা কাজের 15/2কে আমরা ভাগ করছি, 2 15 আছে, তাহলে এখানে বলতে আর কি 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 1 দশমিক বসিয়ে 0 বসাচ্ছি, 5 দুগুণে 10, ওকে। তাহলে পাচ্ছি কত না, আই ইকুয়াল টু 7.5/10, তাহলে আই ইকুয়াল টু পাবো কত, 0.75 অ্যাম্পিয়ার। যেহেতু নিচে 10 আছে সেই জন্য আই ইকুয়াল টু 0.75 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর তুল্যরোধ হচ্ছে কি 2 ওহম এবং প্রবাহ মাত্রা হচ্ছে 0.75 অ্যাম্পিয়ার, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 23-এর 2 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, এখানে বলেছে কি যে আর একটা বর্তনী বলছে যে এর মান, আয়ের মান নির্ণয় করো, অর্থাৎ প্রবাহ মাত্রা কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। বর্তনী দেখানো কেমন আছে, তাহলে বর্তনীটা এখানে বলেছে প্রথমে 3টে রোধ আছে এখানটায়, তাহলে প্রথমে একটা রোধ আছে এখানটায়, তারপরে এখানে 3টে রোধ আছে, ওকে এইভাবে আছে। তারপরে কি বলেছে দেখুন, তারপরে আর একটা রোধ আছে এখানটায়, এখানে আর একটা রোধ আছে, তারপরে নিচে হচ্ছে কি আমার ব্যাটারি আছে, নিচে ব্যাটারি আছে। আচ্ছা, ব্যাটারির বিভব প্রভেদ কথা বলেছে, তড়িৎচালক বল ই ইকুয়াল টু 12 ভোল্ট। এই রোধটা বলেছে কত দেখে নাও, 1 ওহম। এদিকের রোধটা কত বলেছে দেখে নাও, 3 ওহম। তারপরে উপরের রোধটা কত বলেছে দেখে নাও, বলেছে কি 6 ওহম। রোধ টোটাল বলেছে কি 666, তিনটি একই রোধ, 6 ওহম, 6 ওহম, 6 ওহম, 6 ওহম, ওকে। তাহলে এখানে যে কারেন্ট যাচ্ছে আই, সেইটা কত বের করতে হচ্ছে। খুবই সহজ আছে অঙ্কটা। সার্কিটটা বা বর্তনীটা দেখতে যতটা জটিল বা কঠিন মনে হচ্ছে, তার থেকে অনেক গুণ সহজ অঙ্কটা আছে। কীভাবে করে দেখো, এখানে দেখো লজিক দেখো, প্রথমত যে 3টে রোধ সমান্তরাল সমবায় আছে তার তুল্য রোধটা নির্ণয় করে ফেলবো। তাহলে লিখবো এখানে 2 নম্বর অঙ্ক, এটা 6 ওহম মানের 3টি রোধ পরস্পর সমান্তরাল সমবায়ে থাকায় এদের তুল্য রোধ হবে সেটা বলতে পারি 1/r, ওকে 1/r1 ইকুয়াল টু 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 যেমন আমরা সমান্তরাল সমবায় করি না, সেটা করেছি। তাহলে বা 1/r1 ইকুয়াল টু, তাহলে যদি একই লসাগু করলে কি 6 লসাগু হবে, উপরে 1 1 করে 3, 3/6, 3 দুগুণে 6, 2,
তাহলে ইকুয়াল টু 1/2, তাহলে R1 ইকুয়াল টু 2 ওহম। তাহলে এই তিনটে রোধের জায়গায় একটা রোধ পেলাম, সেটা হচ্ছে কত ওহম, 2 ওহম। তাহলে এখানে পাচ্ছি, এখানে বর্তনীটা কেমন দাঁড়াচ্ছে, এখানে একটা রোধ, এখানে একটা রোধ পেলাম, আর এখানে একটা রোধ পেলাম। আর এখানে হচ্ছে আমার ব্যাটারি আছে, এটা হচ্ছে 1 ওহম, এটা 2 ওহম পেলাম, এটা 3 ওহম। এবার 1, 2, 3 এই তিনটে রোধ পরস্পর কিসে আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে এটা 12 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট, এই আইটা কত সেটা বের করব। তাহলে বলতে পারি এখানে যে 1, 2 এবং 3 ওহম, 1 ওহম, 2 ওহম এবং 3 ওহম মানের তিনটি রোধ সমান্তরাল শ্রেণী সমবায়ে থাকায় এদের তুল্যরোধ কত হবে দেখে নাও। তাহলে তুল্যরোধকে আমরা আর ধরছি, আর ইকুয়াল টু 1 + 2 + 3, তাহলে বা আর ইকুয়াল টু কত হবে দেখে নাও, 2 × 3, 3 × 6, 6 ওহম। তা দেখে নাও, তাহলে এই যেহেতু এই তিনটে রোধ পরস্পর শ্রেণী সমবায় আছে, তাহলে এদের তুল্যরোধ কত হবে, 3টে যোগ হবে 1, 2, 3, 3, 3, 6, টোটাল 6 ওহম হবে। তাহলে এটাকে আমি রিপ্লেস করলে একটা যে বর্তনী আসবে সেই বর্তনীটা কেমন হবে দেখে নাও। তাহলে এরপরে নেক্সট বর্তনীটা কেমন হবে দেখে নাও। এই সিঙ্গেল একটা রোধ থাকবে, যার মান হবে কি 6 ওহম, কারেন্টটা আই, আর এটা হচ্ছে কত 12 ভোল্ট। ওকে, এটা বলেছে কত 12 ভোল্ট। তাহলে আমরা তুল্যরোধ পেয়ে গেলাম। অতএব বর্তনীটির প্রবাহ মাত্রা, তাহলে এবার আমরা লিখব কি, অতএব বর্তনীর প্রবাহ মাত্রা I ইকুয়াল টু E/R, তাহলে ই হচ্ছে 12/6, 6 × 2 = 12, তাহলে I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। দেখেন না কত সহজ। মেন হচ্ছে বর্তনীগুলো স্টাডি করতে হবে, কীভাবে বর্তনীগুলোকে আমরা পরিবর্তন করছি। বিশেষ করে আজকে টোটাল দেখে নাও কটা বর্তনী, 1, 2, 3, 4, 5, 6, 6টা বর্তনী তোমাদের আজ শেখালাম। এই 6টা বর্তনীকে যদি ভালো করে স্টাডি করতে পারো, তাহলে দেখবে এইগুলো হচ্ছে খুবই কঠিন টাইপের একটু অঙ্ক তোমাদের ক্ষেত্রে। তো কিন্তু এইগুলো যদি ভালো করে বুঝতে পারো, তাহলে দেখবে তোমার যে কোনো সার্কিট দিক, যে কোনো বর্তনী দিক, তুমি খুব সহজে সেগুলো করতে পারবে। তো আজকে দেখে নাও, আজকে টোটাল তোমাদের 21, 22 এবং 23-এর এই যে অঙ্কগুলো ছিল সেগুলো সব করে দিলাম। অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে। আর যদি নতুন থাকো, এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গল যে সিলেবাস আছে সেই সিলেবাস হিসাবে ভিডিও আপলোড করা হয়। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।